শুরু করছি ৪২৪২ নির্বাচনের আগে বাংলার ৪২টা আসনের প্রবণতা কেবল নয়, সেই প্রবণতা কিরকম ভাবে বদলে বদলে যাচ্ছে সেটার খবর দেব আমি, অনিকেত চট্টোপাধ্যায়। আজ কৃষ্ণনগর, এই কেন্দ্রের দিকে কেবল বাংলার নয়, দেশের নির্বাচন পণ্ডিতদের নজর থাকবে। কারণ এক নির্বাচিত প্রতিনিধিকে যেভাবে সংসদ থেকে বহিষ্কার করা হলো, তার সদস্যপদ কেড়ে নেওয়া হলো, তারপরে সেই এলাকার মানুষের রায় ওই ঘটনার ওপরেই না চাইলেও এই কেন্দ্রের নির্বাচন এক রেফারেন্ডামের কাজ করবে। কৃষ্ণনগরের মানুষ বলে দেবেন মোদি রাজে ওই সাংসদের সদস্যপদ কেড়ে নেওয়া তারা মেনে নিয়েছেন কি নেননি। এই আসনে তৃণমূলের প্রথম ভিতটা তৈরি করেছিলেন তাপস পাল। সেই কবেই সেই তাপস পাল, যিনি টলিউড ঝিঙ্কু মামুনি বা আজকের ধোঁয়া ধোঁয়া শিল্প দেখা নায়িকা রচনা বা দেব, সোহম, মিমি, নুসরতের বহু আগেই তৃণমূলের রাজনীতিতে এসেছিলেন। আলিপুরের মতো আসনে জিতেছিলেন কেবল নয়, একজন সিরিয়াস পলিটিশিয়ানের মতোই বিরোধী দলে থাকাকালীন বিধানসভার লাইব্রেরিতে গিয়ে পড়াশোনাও করতেন। পরবর্তীকালে তার একটু অন্যরকম হয়ে যাওয়া সেটা পরের ব্যাপার, কিন্তু শুরুর দিকে তিনি দারুণ সিরিয়াস ছিলেন। তারপরে তিনি এই কৃষ্ণনগরে আসেন বা তাকে পাঠানো হয় বিজেপির জলু মুখার্জিকে মাঠের বাইরে রেখে সিপিআইএম এর ক্যান্ডিডেট জ্যোতির্ময়ী শিকদারকে ৮০,০০০-এর বেশি ভোটে হারিয়ে নির্বাচিত হন সেই ২০০৯ সালে। ১৯৬৭-তে এই আসন হবার পরে ওই ৬৭ বাদ দিলে এই আসনে পরপর ৭বার জিতেছে সিপিআইএম, জিতেছেন রেণুপদ দাস বা অজয় মুখার্জির মতন নেতারা। কিন্তু রাজ্যের অন্যান্য বহু আসনের আগেই এখানে বিজেপি তার শেকড় পুঁতেছিল মূলত ওই জলুবাবুর হাত ধরে। ১৯৯৮-এ সিপিআইএম এর অজয় মুখার্জি জিতেছিলেন, পেয়েছিলেন ৪২% ভোট, কিন্তু ২ নম্বরে এসেছিলেন সত্যব্রত মুখার্জি, লোকে ডাকত জলু মুখার্জি বলে। তিনি পেয়েছিলেন ৩৭% ভোট, তারও বেশি। পরের বার ১৯৯৯-তে উনি পেলেন ৪৩%, মানে ৪৩.৮২% ভোট, জিতলেন। আর সিপিআইএম পেয়েছিল ৪১% ভোট। ২০০৪-এ সিপিআইএম দাঁড় করালো জ্যোতির্ময়ী শিকদারকে, তিনি জয় আনলেন, পেলেন ৪২.৭৩% ভোট, আর জলুবাবু হারলেন, পেলেন ৪০.৫৪% ভোট। এরপর ২০০৯-এ আসরে নায়কের প্রবেশ। তাপস পাল পেলেন ৪২.৪৩% ভোট, জিতলেন। সিপিআইএম এর প্রার্থী জ্যোতির্ময়ী শিকদার পেলেন ৩৫% ভোট, হারলেন। আর বিজেপির সেই জলুবাবুই এবারে পেলেন মাত্র ১৬.৭৬% ভোট। জলুবাবুর উত্থান ছিল খানিকটা তৃণমূলের সমর্থনে, সমর্থন তুলে নিতেই হেরে গেলেন তিনি। ২০১৪-তে বিজেপির হাওয়া, জলুবাবু আবার ভোট বাড়ালেন, এবারে ২৬.৩৮%, কিন্তু ৩ নম্বরে। সিপিআইএম ২ নম্বরে ১৯.৪৩% ভোট পেয়ে, আর মাত্র ৩৫.১৪% ভোট পেয়ে আবার তাপস পাল গেলেন দিল্লি, জিতলেন, কিন্তু খুব কম ভোট। কংগ্রেস সেবার আলাদা করে লড়ে ৬%, একটু কম ভোট পেয়েছিল। ২০১৯-এর লড়াই ছিল তৃণমূল আর বিজেপির মধ্যে। তৃণমূলের সদ্য কংগ্রেস থেকে আসা মহুয়া মৈত্র আর বিজেপিতে সদ্য যোগ দেওয়া কল্যাণ চৌবের লড়াইয়ে মহুয়া জিতলেন, ৪৫% ভোট পেলেন। বিজেপির কল্যাণ পেলেন ৪০.৩৭% ভোট, আর সিপিআইএম ২০.৬৩% ভোট খুইয়ে মাত্র ৮.৮% ভোট পেয়েছিল। কংগ্রেসেরও খোয়া গিয়েছিল ৩% ভোট, পেয়েছিল ৩.৩৮% ভোট। এবারে কল্যাণ চৌবে আর ময়দানে নেই, আনা হয়েছে রাজা কৃষ্ণচন্দ্রের বংশের এক মহারানী অমৃতা রায়কে। ইনি শুভেন্দু অধিকারীর প্রার্থী হিসেবেই পরিচিত। প্রধানমন্ত্রী প্রার্থী হবার পরেই ওনাকে ফোন করে কথা বলায় গুরুত্ব পেয়েছেন, কিন্তু সেই কথাবার্তা বিতর্ক শুরু করেছে তার থেকে অনেক বেশি।
এদিকে সিপিআইএমও প্রার্থী বদল করেছেন। এবারে দাঁড়িয়েছেন এই সংসদীয় এলাকার মধ্যেই পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক এস.এম. সাদিক। এই অঞ্চলে 7টা বিধানসভা আসনের 2021-এ তেহট্ট, পলাশীপাড়া, কালীগঞ্জ, নাকাশীপাড়া, চাপড়া, কৃষ্ণনগর দক্ষিণ ছিল তৃণমূলের কাছে। বিজেপি পেয়েছিল কৃষ্ণনগর উত্তর। জিতেছিলেন কে? মুকুল রায়। কিন্তু তিনি পরে তৃণমূলে যোগ দিয়েছেন। এখন তার অবস্থান কারোর জানা নেই, তিনি অসুস্থ। কাজেই অঙ্কের হিসেবে কিন্তু তৃণমূল এখানে অনেকটা এগিয়ে। এই আসন মমতার কাছেও খুব গুরুত্বপূর্ণ। এখান থেকেই আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন তিনি। মহুয়া মৈত্রের সঙ্গে দলের দূরত্বের কথা অনেকেই বলা শুরু করেছিল, সম্ভবত তার জবাব দিতে। কিন্তু তৃণমূলের মধ্যে দলীয় কোন্দল চূড়ান্ত, এবং বিপজ্জনক ভাবে সেই কোন্দল আবার সংখ্যালঘু এলাকার নেতাদের মধ্যে। কাজেই সেটার সুযোগ পেতেই পারে বিজেপি। গতবার সিপিআইএম এর ভোট কমেছে প্রায় 21%। সেই ভোটের অর্ধেকও যদি সিপিআইএম ফিরে পায় তাহলে তৃণমূলের জয় অবধারিত। কিন্তু সেই বিজেপির দিকে চলে যাওয়া ভোট সিপিআইএম ফিরে পাবে, নাকি তৃণমূলের সংখ্যালঘু ভোটের ওপরে থাবা বসাবে সিপিআইএম, সেটাই দেখার। তবে এখানে তৃণমূল আর সিপিআইএম কম করে যদি ভোট যোগ করা যায় 58-60% ভোট পাবে, এবং একথা নিশ্চিতভাবে বলা যায় কে কতটা পাবে তার উপরে তৃণমূলের জয় বা পরাজয় নির্ভর করছে। বিজেপির সমস্যা হলো তাদের প্রার্থী, একে সেই বিশ্বাসঘাতকতার ইতিহাস, তারপর আনকোড়া প্রার্থীর রকম সকম দেখে কর্মীরা হতাশ। এক বলথার কামড়ে প্রার্থী যদি কলকাতা চলে যায় তাহলে হতাশ হয় বই কি। এস.এম. সাদির পক্ষে কিন্তু কেবলমাত্র দল নয়, কংগ্রেসের কর্মীরাও নেমেছেন। এ আসনে অঙ্কের হিসেবে মহুয়া মৈত্র অনেকটা এগিয়ে, কিন্তু হিসেব মিলবে কিনা তার পাকাপোক্ত হিসেব আর কটা দিন গেলে আবার আলোচনা করব। আজ এখানেই শেষ করছি। নমস্কার।